কত রকমের বন্দোবস্ত নাকি হয়ে গেছে আমাদের ঢাকা 17 যিনি প্রার্থী তাদের, দেখেন নাই ভিডিওতে আপনার? হ্যাঁ, ঢাকায় কোনো সিট দিবে না। আচ্ছা বলেন ভাই, সিট দেওয়ার মালিকটা কে? আল্লাহ না? অবশ্যই আল্লাহ। আল্লাহ জনগণের মাধ্যমে এটা ভাগ করে নাকি? ওনারা এজেন্সি কার পেয়ে গেল ভাই? আর কি কার ক্ষমতায় বলতেছে যে ঢাকায় কোনো আসনই কাউকে দেওয়া হবে না? আরে ভাই, আমরা তো 91 সালে ঢাকায় সব আসন পাইছিলাম না? আমরা বিএনপি পাইছিল না সব আসন? সে আমরা তো বলতেছি না আর কি যে ভাই অন্য কেউ কোনো আসন পাবে না, পাইতেই পারে, অসম্ভব কি? নির্বাচন তো একটা আনসার্টেন ব্যাপার, তাই না? আল্লাহ যাকে সাহায্য করবেন, জনগণ সে অনুযায়ী সমর্থন করবে এবং নির্বাচিত হবে, আমরা বলি নাই কখনো। কিন্তু তারা বলছে যে আর কাউকে কোনো আসন দেওয়াই হবে না। আরে ভাই, জীবনেও কোনোদিন ঢাকায় মহানগরী তো দূরের কথা, আশেপাশেও তো কোনোদিন কোনো আসন পান নাই। এই কথা বলাটা কি একটা অহংকার না? এটা একটা দম্ভ না? আর যারা ধর্ম পড়েন বা বোঝেন তারা জানেন যে আল্লাহ এই জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করেন, অহংকার এবং দম্ভ। এটা আল্লাহর ব্যাপার। উনি অহংকার করতে পারেন, উনি দম্ভ দেখাতে পারেন, কারণ সমস্ত ক্ষমতার মালিক তিনি। আর কারো অহংকার কিংবা দম্ভ উনি পছন্দ করেন না। আমরা বলি যে এগুলো ঠিক না আর কি। এগুলো এখন তাদের কর্মীদের সাহস দেওয়ার জন্য বোধহয় বলে, কিন্তু সেটা বলার জন্য এমন কিছু বলা উচিত না যেটা তাদের ইমানকে পর্যন্ত পরীক্ষার মুখে ঠেলে দেয়। ঠিক না? তো আমরা আপনাদের কাছে শুধু একটা কথা বলবো আর কি, সেটা হলো যে আমি এখানে ধানের শীষে ভোট চাইতে আসি নাই, কিন্তু আমি আপনাদেরকে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাতে চাই। আপনার খুবই একটা 1975-এ যেমন সংকট একটা কাল ছিল আমাদের, 1990 সালে গণঅভ্যুত্থানের সময় যেমন একটা সংকটকাল ছিল, এবার 2024-এর পরে আমরা একটা পরিবর্তনের সুযোগ পেয়েছি। আল্লাহ একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে। এটা কোনো অনুশীলনের সুযোগ না, এটা একটা পরিবর্তনের ব্যবস্থার সুযোগ।